আমার সব শিকারী বন্ধুরা, আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার সব দাদারা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি পল্টুদার পুকুরে, মগরা আমতলা পুকুরে, বিকজ পুকুরটা আবার ওপেন হচ্ছে। পিছনে দেখতেই পাচ্ছেন ওপেন হচ্ছে, কারণ লাস্ট কিছুদিন আগে পুকুরটা বন্ধ ছিল। ব্যাপারটা হচ্ছে যে বন্ধ থাকার কারণ ছিল পল্টুদার কিছু পার্সোনাল সমস্যা ছিল, আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে একটা যাই হোক কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো। কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সময় একটা ভালো জিনিস হচ্ছিলো, সেটা হচ্ছে পুকুর তখন বড় মাছগুলো র্যান্ডামলি খাচ্ছিল, র্যান্ডামলি মানে খুবই খাচ্ছিল। তো সেই একটা মোমেন্টসে পুকুরটা বন্ধ হয়ে যায়, পল্টুদার কোনো সমস্যা বা কোনো পারিবারিক বা অন্য কারণে বন্ধ হয়ে যায়। তো তো আবার পুকুরটা খুলছে, পুকুরে ব্যাকে দেখতে পাচ্ছেন। আর পরিবেশ তো জানেনই আপনারা, মগরা আমতলার পুকুরে সুন্দর পরিবেশে মাছ ধরা যায়, আর এক পাশ থেকে ফেলা, সেটাও জানেন আপনারা। তো আজকে আমি আসলাম পল্টুদের সাথে কথা বলবো, ও আমি একটু ছিপ ফেলবো আজকে। পল্টুদা কিছু নতুন মাছ দিয়েছে, কীরকম কী মাছ আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। হ্যাঁ, অবশ্যই বলে রাখি, পুকুরে একা ছিপ ফেললে যে ফ্যাসিলিটিটা পাওয়া যায় হয়তো আমরা সেটাই পাবো। মাছ কী মাছ আছে, সেই মাছের কেমন মাছ খাচ্ছে সেটা বড় কথা না, কী পরিমাণ কী মাছ, নতুন কী মাছ এলো সেটা দেখানোটা আমার কাছে মেন ব্যাপার। তো আজকে চলে আসলাম পুকুরের এই সাইডটা, ও যে পল্টুদা বসে রয়েছে। তো চলুন যাওয়া যাক, কথা বলা যাক। তো আগামী রবিবার অর্থাৎ 9 তারিখ পুকুরটা আবার খুলছে। একটা ভালো জিনিস বলে রাখি, পুকুরটা যখন বন্ধ হয়েছিল, পুকুরটা মাছগুলো, বড় মাছগুলো যখন খাচ্ছিল, ঠিক তখনই পুকুরটা ওই সময় কোনো কারণবশত পল্টুদা বন্ধ করতে মানে বাধ্য হয়েছে বা বন্ধ করতে হয়েছে। তো আবার বলছি, পুকুরের যা মাছ আছে, আমি পার্সোনালি আমি পুকুরে এসে আমার খুবই মানে ভাইবসটা পুরো অন্যরকম লাগছে। তো সেটাই আমি আপনাদের সাথে দেখাবো, এবং আজকে আমি কিছুটা সময় কাটাবো এবং ছিপ ফেলবো, দেখি মাছ কীরকম নতুন মাছ আছে। আমি আবারও বলি, পুরনো মাছ দেখানোর কোনো ইন্টেনশন আমার নেই, নতুন কী মাছ হয়েছে বা দিয়েছে সেই মাছগুলো দেখানোর কথা আপনার চেষ্টা করবো আপনাদের সাথে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, ও যে পল্টুদা বসে আছে। পল্টুদা সারাদিনই পুকুর পাড়ে আছে, কারণ এত পরিমাণ মাছ আছে, পল্টুদার একটু টেনশনও আছে। তো পল্টুদা এই যে বসে আছে, এখন আপনাদের যা বাদ বাকিটা পল্টুদাই বলে দেবে। তো আমাদের সামনে চলে এসছে পল্টুদা। পল্টুদা একটু কাজে ব্যস্ত ছিল বলে জামাটা পরতে পারিনি। সো এখন পল্টুদার কাছে আপনারা, পল্টুদা যেটুকু বলার, পুকুরে নতুন করে কিছু বলার নেই, মগরা আমতলা পুকুরের সম্পর্কে সবাই জানে। তো পল্টুদা বলো যে আগামী কবে আবার খুলছে পুকুরটা? পুকুরের ডেট তো সবাই জেনে গেছে, 9 তারিখে চালু হচ্ছে, 9/6 রবিবার থেকে ওপেন হচ্ছে। এবছর ব্যাপক পরিমাণে মাছ আছে, রুই মাছ, কাতলা মাছ, অন্য মাছ আছে। কিন্তু দাদা এসছে আজ ছিপ ফেলে দেখুক কেমন কি মাছ খায়। হ্যাঁ, সব দেখতে পাবে তোমরা ভিডিওর মাধ্যমে। আর মেন কথা হচ্ছে যে আর নতুন কত পরিমাণ মাছ দেওয়া হচ্ছে, সেটা মাছ প্রচুর পরিমাণে দেওয়া হয়। যেটি তো মাছ ফেলা হয় না, এর থেকে তৈরি হয় মাছ ফেলে। সিলিভার তোমার 3 থেকে 4 টন সিলিভার আছে, ছোট বড় সব রকমই আছে, 10 কিলো 15 কিলো 20 কেজি পর্যন্ত আছে। এক্স্যাক্টলি আমি একটা কথা বলি, পল্টুদা এই কথাটা বলে, এই পুকুরে এক্স্যাক্টলি কত বড় মাছ আছে পল্টুদা নিজেও জানে, আমি নিজেই জানি। কেননা আর হ্যাঁ, একটা কথা যে গত বছর যে ব্যাপারগুলো ছিল, গত সিজনে যে বড় মাছগুলো খাওয়া সবাই শুরু করেছিল, সেই মুহূর্তে পল্টুদা হয়তো সামা বন্ধ করতে হয়েছে বা কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে পুকুরটা বন্ধ হয়ে গেছিলো। তো আবার সেই পুকুরটা খুলছে, এবং পুকুরের যথেষ্ট পরিমাণ মাছের মুভমেন্ট আছে। আমি পিছনে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি জুম করে আরও বাকিটা দেখাবো আপনাদের। যেদিন চালু ছিল সেই দিনের ভিডিও তো আছে। হ্যাঁ, সেটা আমি সেই ভিডিও দেখেছি, তারপরে পুরো সব ভিডিও আমি নতুন করে অ্যাড করে দেবো, এবং আপনারা দেখলে বুঝতে পারেন যে পুকুরের কত ভাইবস কীরকম কী আছে। আর একটা সুবিধা বলে, পুকুরের একপাশে বসা যায় আম গাছতলা, সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে। আর আপনারা তো জানেন পুকুরের সিটের গ্যাপও খুব একটা বেশি না, যেটা আপনাদের অন্যান্য পুকুরে গিয়ে সেটা আরও সিট ছিল, আরও কমবে। এবার পল্টুদা বললো যে 80টা সিট ছিল, সেটা আরও কমে আসবে। তো এটা হচ্ছে টিকিট প্রাইস 1,500 টাকা, 4টে ছিপ। হ্যাঁ, এবার পল্টুদা বলেছে 4টে ছিপ, স্ট্রিক্টলি 4টে ছিপের বেশি ফেললে 500 টাকা ফাইন আছে। তো এটা পল্টুদা প্রত্যেকবারই বলে। তো শিকারীরা কত কি মেনটেন করে সেটা আমি জানি না, তো দেখা যাক। তো এই হচ্ছে আজকের সিন। তো আমি এখন পুকুরে ছিপ ফেলবো, নতুন কি মাছ হয় সেটা দেখাবো, আর যদি বড় মাছ তো যদি লাগে সেটাও দেখাবো আপনাদের।
তো চলুন আমরা আমাদের প্রিপারেশন কমপ্লিট করি, আর বাকিটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর একটা কথা, আপনারা কি করে আসবেন, দূরের থেকে যারা আসছেন, হাওড়া, হুগলি, নদিয়া, অনেক যে ডিস্ট্রিক্ট থেকে আমাকে ফোন করেন যে দাদা আমরা কিভাবে যাব। আমি সিম্পল একটা গুগল লোকেশন দিয়ে রাখবো, কাছে একটা স্কুল আছে, সেই স্কুলের গুগল ম্যাপে লোকেশন দিয়ে রাখবো। আপনারা সেই লোকেশনে ক্লিক করলে আপনাদের কত দূর ডিস্টেন্স, কোন ওয়েতে আসলে আপনাদের শর্টকাট হবে সেটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর পল্টুদার নাম্বার তো থাকবেই, পল্টুদা এখন ফোন রিসিভ করছেন, বা পল্টুদা একটু বাধ্য হয়, অনেকে বলে দাদা ফোন ধরে না, কেননা এত ফোন আসে, এটা সত্যি কথা, মানে এটা এক্সট্রিমলি হয়ে যায় ব্যাপারটা, যে এত ফোন আসে, কোনটা ছেড়ে যখনই পুকুর খুলছে শুনে যায় সবাই, তখনই র্যান্ডামলি ফোন করতে থাকে দাদা কবে আসছে। তো সেই বলবো, এখন পল্টুদা ফোনটা রিসিভ করছে, আপনারা আসুন, ফোন করে আসুন। এবার দেখুন, আমিও এই যে পুকুরের সম্পর্কে আমার পার্সোনালি খুব ভালো লাগছে, পুকুরের জলে মাছ, প্রচুর মাছ মুভমেন্ট করছে, প্রচুর, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে র্যান্ডামলি মাছ উঠতেই থাকছে, এরকম একটা ব্যাপার। তো তো আমরা ফিল করছি যে পুকুরে মাছ আছে, তো দাঁড়ান, হ্যাঁ, তো আমরা যখনই বুঝতে পারছি যে পুকুরে মাছ আছে, তো আমরা সেটাই আপনাদেরকে জানাই। এবার পুকুরে মাছ খাওয়া ডিপেন্ড করে, পুকুরের মাছ খাওয়াটা ডিপেন্ড করে ওয়েদারের উপরে, আর কিছু সময় ডিপেন্ড করে ওয়েদার, বাতাসে অক্সিজেন, পুকুরের জলের ক্ল্যারিটি, সব কিছুর উপরে ডিপেন্ড করে। তো সেটা আমরা কোনো সময় প্রিডিক্ট করতে পারি না যে মাছ খাবেই দাদা আসুন, আমরা এইভাবে একদমই বলবো না আপনারা আসুন। হ্যাঁ, ট্রাই করতে পারেন, যদি মাছ না খায় সেটার জন্য আমরা কোনো সময় দায়ী থাকি না, বা পুকুর মালিক পল্টুদা কোনো সময় এটা চায় না যে মাছ খাক। পল্টুদা সব সময় চেয়েছে যে পুকুরে যত বড় মাছ আছে আপনারা ধরে নিয়ে যান এবং এসে মজা করুন, এবং ভালোভাবে একটা ফিশিং ট্রিপ আপনাদের কমপ্লিট করুন। যেটা আমরা বলে না, আমরা মাছ ধরতে আসলে আমরা শিকারীরা কী নিয়ে যাই, বড় মাছ নিয়ে যাই না, আমরা একটা ভালো স্মৃতি নিয়ে বাড়ি যাই, এবং সেই স্মৃতিটা পরে যখন আমরা সময় কাটাই সেইগুলো মনে করি, বা সেই স্মৃতি কারোর সাথে গল্প করে সেটা আমরা ভালো সময় কাটাই। এটাই তো ব্যাপার, মাছ ধরা তো এটাই মজা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে মাছ কন্টিনিউ উঠে যাচ্ছে। তো আমি আবারও বলবো যে আপনারা মাছ ধরতে আসুন, অবশ্যই আসুন, এবং পল্টুদাকে জিজ্ঞেস করে আসুন যে কী পরিমাণে মাছ আছে। পল্টুদা যেটুকু পেরেছে বলেছে, পল্টুদা বেশিক্ষণ ক্যামেরায় থাকতে চাইছে না, বিকজ খালি গায়ে ব্যাপারটা আমারই একটু লজ্জার পাচ্ছে, তো সেই জন্য পল্টুদাকে বেশিক্ষণ নেই। তো চলুন আমি আজকে মাছ ধরি, কী মাছ পাই বা কীরকম কী হয় সেটা আমি দেখাই আপনাদের। তো সাথে থাকুন, দেখা হচ্ছে। আমাদের তো প্রিপারেশন চলছে, একদম বেসিক জিনিস, জাস্ট নর্মালি, কোনো হাইফাই কোনো ব্যাপার নেই, কেননা নর্মাল জিনিস দিয়েই বানাতে হবে এখন। সেরকম কিছুই আমরা ইউজ করছি না, বেসিক্যালি ঘি, একটু মশলা, ব্যাস। না, ওটা হালকা মেরেছিল। বেঁধে যাচ্ছে, পারবে না। অত দূরে দেখা যায়। ও যেটুকু হবে তাতে তো এটা একটা পপ আপ অ্যান্ড ফিডারের সেট আপ। তো আমি অ্যাকচুয়ালি এটা ছাতুর লাড্ডু আছে, বাট আমি পপ আপটা একটু ট্রাই করবো বলে আজকে নিয়ে এসেছিলাম। তো দেখি পপ আপে কোনো অ্যাটাক হয় কি, যদি হয় তো সেটা বড়। হ্যাঁ, একটুখানি টেনে দাও। মাছ কই? এই শীতল সুতো হয়ে গেছে, সুতো একটু টাইট পাঙাশ। একটা মাছ দেখো, এইদিকে না যায়।
দিয়েছি। আর তোমার আছে যেগুলো আবার ধরবো একটা নতুন একটা কাটা আছে না জগাদার পরে ওখানে দেবো পাঙাশ। তোমার জগাদার মাছ দেওয়ার কথা ছিল, জগাদার খাওয়াবেলা ক্যান্সেল করে বললো আমার মাছ ধরা সুন্দর আছে, তো আমি ভালো জানি নে, আমি মাছটা তুলবো, ক্যামেরাটা ধরো আমার। হয়নি। আমার দিকে বাবার দিকে তুলো। এইগুলো নেয়, উনি নেবেন। মাছ বুঝলে? আমাদের না হ্যাঁ আমাদের কাটার আরো তো কম না। হ্যাঁ, আমি লেজ দেবো। ইয়েস, দারুণ সাইজের পাঙাশ। জগাদা না তো এই একটা পাঙাশ, তো এটাকে এখন রিলিজ করা হবে। সকাল সকাল ঢুকে যায়। একটু ওদিকে আসো তো, চলো। আপনাকে না কাটবে না, টেনে খাচ্ছে না। হুম, আমি টান দিছি তো কিছু মনে হচ্ছিল না, তার দিকে যেটা পায়ে টানতেছে। না না, হয়ে গেছে, খুলে গেছে, শালা দুটো হুক হয়েছে। নিচে একটা উপরে একটা হয়েছে। মাছটাকে এখন রিলিজ করা হবে। এই যে দারুণ সাইজের পাঙাশ, 1 কেজি 1.5 কেজি তো হয়ে যাবে। এদিক থেকে ছাড়ি এটা, কাঠের উপর দিয়ে দেন। যাওয়ার জন্য রেডি। চলো ঠিক আছে, আমার দিকে একটু নাও। হয়েছে, কভার হয়েছে। চলো ট্রেন। আবার একটা হিট হলো, দেখা যাক কি মাছ। নিয়েছে, কোন সুতোটা নিয়েছে? ওই যে এই সুতোটা নিয়েছে, এটা এইটা নিয়েছে, ওটা নেয়নি। ওটা নেন, ওটা নেন। এটা একটু ধরো, এটা একটু ধরো। আজ ছোট, পাতলা হোক। রুই বা রুই রুই চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনোপিয়া, মনোপিয়া সাইডে উঠে খাইনি মাছটা। নেট টেনশন, নেট টেনশন। লাভলি, এটা একটা দারুণ মাছ, দারুণ এই মাছটা। মানে কেজি কেজির উপরে হবে। সেটা হয়তো জানি না। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। দারুণ সাইজের মনে হতে। এই মাছটাকে রাখবো। তো আমাদের মাছ ধরা চলছে। এই যে আমাদের সেট আপ, স্পিনিং রিল, আর এই যে মাছ যেগুলো দেখতে পাচ্ছেন, কিছুটা হাওয়া আছে আর কিছুটা মাছের জলের মুভমেন্ট আছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো
এগুলো সব সিলভার কাপ, কিছু অন্য মাছও ভেসে বেড়াচ্ছে। নতুন করে অনেক মাছ দেওয়া হয়েছে বলে পুকুরের একটু মাছের মুভমেন্টটা বেশি দেখাচ্ছে। আরেকটা মাছ হিট হলো আমাদের, দেখি কি মাছ। কৌশিক জারি, কোনটা কোনটা তলায়? কোনো একটা নিয়েছে, চিপটা কাট করো। দুটোই নিয়েছে মনে হচ্ছে, আর সুতো দেখা যাচ্ছে না। নেছে বুঝতে পারবে বলো। বোঝা যাচ্ছে না, রিকোয়েস্ট আসছে। বড় মাছ আছে, মাছটা চলে যেত। ছিঁড়ে না? একটু ঘা দেবা? কোন দিকে? না ঠিক আছে ঠিক আছে। চলে এসছে, কাছে চলে এসছে। জানি না। দেখা যায়নি এখনো। তুমি দাঁড়াও, আমি আমি তুলে দিচ্ছি। দেখা যাক কি মাছ, এখন দেখা যায়নি। টুপির মাথা উঁচু করে দাও। কাতলা না, কাতলা কাতলা। ঠিক হবে না, ঠিক হবে না। এটাকে ইপিতে বলে ভাকুর। কি বলে? ভাকুর। কাতলা। এটা তুলে লিখি। মারে ছিল। মাছের প্রচন্ড জোর। তো লাস্ট কিছুদিন আমি তোদের পুকুরে একটা জিনিস নোটিস করলাম যে এই পুকুরে কাতলা মাছ খুব ভালো আছে। যাও ওই চিপগুলো খেয়াল রাখো। মাছ ড্র্যাগ আমার কাছে মাছ কোথাও যাবে না, আমার কাছেই থাকবে। নিতে ওই সুতোয় নিতে দেবো না। আমরা প্রচুর বড় জায়গা তো, ওই জন্যে মাছের একটু অন্যরকম জোর থাকে এখানে। সুতো নেওয়াটা দেখাবো যখন এই রিলটা ঘোরাবে না, সুতো নেওয়াটা দেখাবো। এইগুলো লোকে দেখে ভালো। তো অলমোস্ট 5-7 মিনিট হয়ে গেল, ফাইট চলছে। আজকে আমার ভিডিওগ্রাফার অসীমদা, অন্যদিন আমি শিকারীদের ভিডিও করি, আজকে মাছের গায়ে প্রচণ্ড জোর, প্রচণ্ড জোর মাছের গায়ে আমাদের। মানে কোনোভাবেই ও থামছে না বেসিক্যালি। আমাদের লাইন রোলারগুলো চেঞ্জ করতে হবে।
থেকে আমার স্নেকের অনেক ভালো। একটা দুটো টান, 2 সেকেন্ড 3 সেকেন্ড ফাইট হয় বা 2-3 মিনিট ফাইট হয়, তার ভিতরে আমার মাছ বেশি বড় না, কিন্তু জোর খুব মাছের গায়ে। দেখুন না, হয়ে গেছে। মাছ তুলবো কোন দিক দিয়ে? এখানেই তো বিগ সাইজ। এই তো এটা তুলতে পারবে। ধরো ধরো ধরো, আমি তুলছি। মাছ কত রিক্সা বুকের থেকে মাছ দিক কাটায় চলে যায় না, তো তলায় পিকে আর দিতে হবে। মাছটা কাটতে লেগে যাবে। কৌশিক জারি बहुत मेहनत के बाद मिला। দিস ইজ সাইজ অনেকটা, অনেকক্ষণ ধরে। ওরার करीब लगभग 2.5 किलो होगा। তো দিস ইজ দ্য সাইজ, একটা হেলদি কাতলা। অনেকক্ষণ দারুণ ফাইট দিয়েছে, মানে অনেকক্ষণ ধরে তোলা যাচ্ছিল না। সো তো এটাকে এখন রিলিজ করা হবে। একটু জলের কাছে নিয়ে আসো, কিচ্ছু হবে না। হ্যাঁ, একটু দূরে নাও, দূরে নাও, আর একটু দূরে নাও। চলে। তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম। দেখলেন আমাদের কতগুলো টান হলো। আমাদের একদমই প্রিপারেশন ছিল না। পুকুরে পিছনে দেখতেই পাচ্ছেন মাছ সব একদম দারুণভাবে ঘোরাফেরা করছে। সব মাছ একদম পুরো পুকুরে যা মাছ আছে আগের তুলনায় মাছের চাপ অনেক অনেক বেশি। আরও নতুন করে 4 টন সিলভার কাপ রুই মৃগেল দিয়েছে, এটা আমাকে জানিয়েছে। তো আগামী 9 তারিখ রোববার আমাদের মগরা আমতলা পল্টুদার পুকুর আবার ওপেন হচ্ছে। যারা যারা সিট বুক করতে চাইছেন অবশ্যই চলে আসুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের মতামতগুলো অবশ্যই দেবেন। দেখাও একটা নতুন ভিডিওতে। আর সব শিকারীদের বলবো, দেখাও একটা নতুন ভিডিওতে। আমি তো থাকবো আগামী রোববার 9 তারিখ। তো যারা যারা আসছে তাদের সাথে দেখা হবে। অবশ্যই পল্টুদাকে ফোন করে নেবেন আরেকবার, যারা আসে সিট বুক করছেন। আরেকটা জরুরি কথা, সেটা হচ্ছে সিট প্রথম দিনের কিন্তু সিট লটারির মাধ্যমে দেওয়া হবে, পরের দিন থেকে বুকিং সিস্টেম চালু হবে। তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত। আর দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।